হ্যালো স্টুডেন্ট, জেনপাস ইউজি 2026-এর রেজাল্ট কিন্তু অবশেষে প্রকাশ হয়ে গেল এবং অনেকেই তোমরা এখন অবধি রেজাল্ট দেখে ফেলেছো, কিন্তু অনেকে আবার দেখতে পারোনি। যাতে তোমাদের রেজাল্ট দেখতে বা জানতে কোনো অসুবিধা নয়, সেই জন্য আমরা তোমাদের একটু হেল্প করে দেখিয়ে দিতে চলেছি যে কিভাবে তোমরা রেজাল্টটা খুব সহজে ডাউনলোড করতে পারবে। তো তোমরা প্রথমে এখানে দেখতেই পাচ্ছ আমাদের গুগলে হোম পেজটি খোলা রয়েছে। তোমরা এরকম হোম পেজ খুলে নেওয়ার পরে গুগলে সার্চ বারে সার্চ করবে জেনপাস ইউজি। জেনপাস ইউজি যেটা অফিসিয়াল ওয়েবসাইট, প্রথমেই আসবে সেটাতে ক্লিক করবে। তারপরে তোমাদের সামনে এরকম একটি পেজ কিন্তু ওপেন হয়ে যাবে, ওয়েস্ট বেঙ্গল এক্সামিনেশন অফ জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড। সেখানে তোমরা অবশ্যই ডেস্কটপ সাইটটি মোবাইল থেকে করলে এনেবল করে নেবে। এখানে দেখতে পাচ্ছ এনেবল আমাদের করা রয়েছে। তারপর স্ক্রল করে ঠিক আস্তে আস্তে নিচের দিকে চলে যাবে। নিচের দিকে যাওয়ার পরে ক্যান্ডিডেট অ্যাক্টিভিটি বোর্ড বলে একটি অপশন রয়েছে, সেখানে র্যাঙ্ক কার্ড ফর জেনপাস ইউজি 2026-এ ক্লিক করবে। তারপরে অবশ্যই তোমরা ওকে করবে। ওকে করার পরে এরকম তোমাদের সামনে একটি পোর্টাল কিন্তু খুলে যাবে, যেখানে তোমরা তোমাদের অবশ্যই কোন এক্সামটা দিয়েছো, অ্যাপ্লিকেশন নাম্বার, পাসওয়ার্ড, সাথে সিকিউরিটি পিনটা অবশ্যই যেটা আসবে তোমাদের সামনে লেটার উইথ নাম্বার, সেইটা কিন্তু সেখানে ইনপুট করবে এবং ইনপুট করার পরে কিন্তু তোমরা সাইন ইন করলে তোমাদের সামনে যে র্যাঙ্ক করেছো বা রেজাল্ট, তোমাদের র্যাঙ্ক কার্ডটা কিন্তু অবশ্যই ওপেন হয়ে যাবে। এরকম একটি রেজাল্ট আমাদের সামনে পেয়ে গেছি। এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ইংলিশ এবং হেলথ অ্যাপটিটিউডে সে কীরকম নাম্বার র্যাঙ্ক করেছে। এখানে একটা টোটাল মেরিট র্যাঙ্ক এবং তারপর হচ্ছে এসসি র্যাঙ্ক, এই দুটোর ভিত্তিতে কিন্তু তোমাদের রেজাল্ট হয়েছে। এবং মেরিট ও এসসি র্যাঙ্কের ভিত্তিতে তোমাদের রেজাল্ট পাবলিশ হওয়ার পরে তোমরা ঠিক নিচের দিকে স্ক্রল করে চলে গিয়ে দেখতে পাবে যে তোমরা কিসের জন্য এলিজেবল ফর বিএসসি নার্সিং, ইএস। তারপরে বিএসসি নার্সিংয়ের পরেও যেগুলো কাউন্সিলিংয়ের আদার্স কোর্সগুলো রয়েছে সেগুলোর জন্য ইএস, অর্থাৎ সে কিন্তু বিভিন্ন কলেজে গভর্নমেন্ট বা প্রাইভেটে অ্যাডমিশন নিতে পারবে, যেহেতু ইএস আছে। যদি কারো নো থাকে তাহলে কিন্তু পারবে না। সেটা তোমরা অবশ্যই ভালো মতন দেখে নিবে যে ইএস না নো আছে, সেই ভিত্তিতে কিন্তু তোমাদের অ্যাডমিশন বা কাউন্সিলিং প্রসেস হবে নেক্সট ডে। তো আজকে এটাই আমাদের দেখানোর উদ্দেশ্য ছিল। থ্যাংক ইউ ফ্রম ফিজিক্স এজ মালদা।